আস্তা সিরিয়ার মধ্যে তোড়ে পতাড় আরম্ভ হয়ে গেছে। মক্কার জমিন তনে এমন একটা ছেলে আইল রে ভাই, অত সুন্দর ছেলে, আর এই ছেলেটার মতো ছেলে জীবনে দেখছি না। অত বালা লাগে, অত সুন্দর লাগে, অত মায়া লাগে, আর অতটা খাজুর লইয়া আইল। 40 মিনিটের ভিতরে 1000 কুইন্টাল খাজুর বিক্রি শেষ। এমন ছেলে দেখলে আসো আসো সিরিয়ার মানুষ আসো। সুবহানাল্লাহ। যেমনে এলান হইল, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, তৌরাত কিতাবর আলিম, ইঞ্জিল কিতাবর আলিম যারা ফাদরি হল, বয়তুল মুকদ্দাস, আমার ভাই এরা খবর পাইলা ফাইয়া তাড়াতাড়ি তৌরাত কিতাব নিয়া, ইঞ্জিল কিতাব ওখান নিয়া তারা আগে আইসেন। হইন আমরা আগে দেখি মানুষটাকে আইসে, আইয়া আপনার তৌরাত কিতাবওয়ালার যে আলিম, ও আলিমে উঠিয়া কইলা, ও বা তোমার নাম কিতা? আল্লাহর নবী এখন আমার নাম মুহাম্মদ। তৌরাত কিতাবের মধ্যে লেখা আছে আখেরি পয়গম্বরের নাম হইব মুহাম্মদ। সুবহানাল্লাহ। বাইরে তোমার বাবার নাম কিতা? নবী যখন আব্দুল্লাহ, মার নাম কিতা? বলে আমিনা। তৌরাত কিতাব লেখা আছে আখেরি নবীর নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা। হি বেটার কলিঞ্জায় খাফেন নানি খোসাই, বুঝেন নানি তা? আমার ভাই আবার জিগায় বা খোসাই তোমার বাড়ি খানো? নবীজি এখন মক্কা নগরে। তৌরাত কিতাব লেখা করে নবীর না বাড়ি হইব মক্কার নগর। কোন জায়গাত নবীজি এখন জমজম পাড়ায়? কিতাবের মধ্যে লেখা আছে নবীর বাড়ি হইব মক্কা নগরে জমজম পাড়ায়। সুবহানাল্লাহ। যেমনে দেখছে তৌরাত কিতাবর আলিম যে হে তৌরাত কিতাব মুসা নবীর নাজিল হইছিল, যেমনে ইফাত দিয়ে দেখছে আল্লাহর জাতর কসম খাইয়া একটা শিখ মারিয়া হয় নবীর চাচা, ও আবু তালিব রে ভাই, তোমরা আল্লাহর কসম খাইয়া কইলাম এই না আখেরি পয়গম্বর, বাইরে তুমি সিরিয়ার জমিন আর দাঁড়াইস না, লইয়া বাঘ নবীরে লইয়া মক্কায় বাঘ। যদি সিরিয়ার ইহুদি বেঈমানেরা খবর পায় মুহাম্মদ রে খাটিয়া মারি লাইব, শেষ করি লাইব, বাইরে জিন্দেগি তার সিরিয়ার মধ্যে নবী মুহাম্মদ রে নিয়ে আরাই না, তাড়াতাড়ি বাঘ নবীরে লইয়া বাঘ। সুবহানাল্লাহ। হয় আল্লাহ জাতর কসমে সত্য আল্লাহর পয়গম্বর। এখন ইঞ্জিনিয়র দে পাদ্রি আলিম, ই বেটায় কইলা তোরা দমলো, আমি তোরা ইন্টারভিউ নেই। হি বেটায় তার ইঞ্জিন কিতাব বার করছে, বার করিয়া কয় বা দেখি চাই বাচ্চারে নজওয়ান ছেলে আ কর। নবীজি এখন কিতা লাগিয়া করতাম বলে কাম আছে, সোনার নবীজি আ করছেন। ও সময় ইঞ্জিন কিতাবওয়ালা দেখে নবীজির দাঁত গুলা মুক্তার মালার মতো বান্দাইল। সুবহানাল্লাহ। অত সুন্দর দাঁত জীবনে কোনো মানুষের নাই। ইঞ্জিন কিতাবের মধ্যে লেখা আছে নবীজির দাঁত হবে মুক্তার মালার দাঁত। সুবহানাল্লাহ। এখন হয় বা মুহাম্মদ আর একটা কথা কইসাই শোনো, বলে কিতা? বলে তুই কি চাই তোমার মাথা তনে কাপড় সরাও। নবীর মাথাটা কাপড় দি বান্ধা। হয় মাথা তনে কাপড় সরাও। নবীজি কইলা খেনে? বলে খাম আছে। লগে লগে নবীজি কাপড় হরাইছেন। দেখা যায় নবীজির চুল গুলা চাই কিকড়ি মেকড়ি চুল, বাঙ্গা বাঙ্গা চুল। আমার বাইরে তৌরাত কিতাবর ইঞ্জিল কিতাব লেখা আছে আল্লাহর রসুলের চুল হইব বাঙ্গা বাঙ্গা চুল। সুবহানাল্লাহ। যেমনে দেখে চকুর পানি ফালাই আর কয়ে আসলে আখরি পয়গম্বর। লগে লগে কয় হবা মুহাম্মদ, দেখি তুমি আমার সামনে তোলা আটো চাই। নবীর বয়স 23, কয় বছর? নবীর বয়স 23 হইলে তোলা আটো। নবীজি যে সময় তার সামনে আটা আরম্ভ করলা, আমরার মতো নবীজি বগুড়ার ডিগি দিয়া দিয়া আটন না। আল্লাহর রসুলের জুলিয়া জুলিয়া আটা আরম্ভ করছেন। তোর সুন্দর আটা পৃথিবীর জমিনও কোনো মানুষের নাই। আটিবার সময় ফাও দিয়া নবীজি ফাও বসাইয়া বসাইয়া আটন। ইঞ্জিনওয়ালা ফাদরি আলিমে কইল আল্লাহর দাতর কসম, নবীর চাচা আবু তালিব, তুমি তাড়াতাড়ি নবীরে লইয়া মক্কার জমিনও বাগ। আল্লাহর জাতর কসম খাইয়া কইলাম এই আখেরি পয়গম্বর। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি লইয়া আইছেন মক্কার জমিন। মক্কার জমিন আবার পরে খাদিজা তো বসা। খাদিজায় কইন মায়সারা, নবীরে লইয়া যাবার সময় মুহাম্মদ লইয়া যাইবার সময় কোনো অলৌকিক ঘটনা দেখছনি? কয় ম্যাডাম ও নেও খাতা।
খাতা খুলছেন হজরতে খাদিজায় খুলিয়া দেখেন পাহাড়ে আয়া সালাম করছে, গাছে সালাম করছে, নবীজির মাথার মধ্যে মেঘমালা ছায়া দিছে, পানি নবীজিয়ে ধরছেন, সারায় খাইয়া পানি এর বাদেও বাঁচিছে। যত অলৌকিক ঘটনাগুলা হজরতে খাদিজার লেখা আছে, এই লেখাগুলার মধ্যে দেখেন আমার ভাই এইগুলা ঘটনা খাদিজার মাধ্যমে কিতাবে লেখা হয়েছে। সুবহানাল্লাহ। খাদিজায় যেমনি এইগুলা ঘটনা দেখছেন আর পড়ন, খাদিজায় মাথা ঝুলায় আর চকুর পানি ফালায়। ও যে খাদিজার ঘুম নাই হইল, খাদিজার তেল পানি মাখা নাই হইল, গোসল নাই হইল, ও যে খাদিজার হাড়ি বদলানি নাই হইল, ব্যবসা বাণিজ্যর মধ্যে মনোযোগ উঠিয়া গেল। এখন খাদিজায় ডাক দিয়া কইন, আল্লাহ আমি মুহাম্মদের পাগল, আমি মুহাম্মদের স্বাধীনা করলে মানি না। সুবহানাল্লাহ। ও যে খাদিজা কইলা আমায় সারা এই ছেলেটার পিছনে আমি লাগিয়া আছি, তার লাশ দেখিয়া সালমু মুহাম্মদের কি পরিমাণ আছে। হজরতে খাদিজা পাগল, খাদিজা খাওয়া দাওয়া ঘুম নিদ্রা নাই। খাদিজার বান্ধবী আর একজন আসলো আমার ভাই, ওর নাম হইল নাসিফা। কিতা নাম? নাসিফা। খাদিজার বান্ধবীর নাম হইল নাসিফা। নাসিফা আয়া খাদিজার এখন, ও খাদিজা তুমি অত সুন্দর নারী, শিল্পপতি, দ্বন্দ্ব হলো তোর অভাব নাই। আজকে দেখি এক সপ্তাহ তো খানি নাই, গোসল নাই, খালি খান্দ। হজরতে খাদিজা এখন, বই নারী নাসিফা রে, আমি মোহাম্মদের পাগল হয়ে গেছি রে বোন, আমি মোহাম্মদ ছাড়া আমি বাঁচি না, আমি কেমনে মোহাম্মদের স্বামী গ্রহণ করি তাও জানি না। হজরতে নাসিফা কইন, খাদিজা মোহাম্মদ এতিম মানুষ, বাবা নাই, মা নাই, বাড়ি ঘর বালা নাই, টাকা পয়সা নাই, গরিব, তোমার ম্যানেজার, তোমার বেতন বুকি, মোহাম্মদের প্রস্তাব দিলেও তো মানিয়া নিব, ইনো তুমি মোহাম্মদের স্বামী গ্রহণ করতে অত চিন্তার দরকার নাই, আমি যাই। নাসিফা আইসন মোহাম্মদের কাছে, আয়া নবীরে ডাক দিয়া কইন, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, ও ভাই খাদিজার ম্যানেজার বর্তমানে তুমি, তুমি খাদিজার বেতন বুকি মানুষ, খাদিজায় তোমারে বড় মহব্বত করেন, বড় মায়া করেন। ও মোহাম্মদ, খাদিজা তুমি ছাড়া তো বাসে না, তুমি খাদিজায় প্রস্তাব পাঠাইছেন, তুমি তানে শাদি করবাইনি। নবীজিয়ে ফরমাইন, নাসিফা বিয়া করা না করা এটা আমার মনোযোগের কথা নাই, আমার দাদা ভাইয়ে চাচার কাছে সমঝাইছেন, আমার চাচা আবু তালিব রে জিগাও, চাচায় বিয়া দিলে আমি মোহাম্মদ রাজি আছি। সুবহানাল্লাহ। আমরা তো বাপরও জিগাই না বিয়া করিলাই, ঠিক না বেঠিক? আল্লাহর নবী এখন চাচারে জিগাও। হজরতে নাসিফা খাদিজার বইনারি গেছেন নবীজি চাচার গেছে গিয়া কইন, নবী চাচা আবু তালিব, খাদিজা তো আর বাসে না, মোহাম্মদের শাদি না করলে আপনি যদি রাজিও গো নবী চাচা, তাইলে খাদিজার শাদিটা দিয়া দিলাম। মোহাম্মদের সাথে খাদিজার শিল্পপতি বেটি, রূপে গুণেও তো কম নাই, বংশে বুনিয়াদেও কম নাই, তাই তো কুরাইশ খানদানের একটা বেটি, এরবারে আল্লাহর ঘরের সামনে বেটির বাড়ি, শিল্পপতি বেটি, সব দিকে দিয়ে সুন্দর, বিয়া দোকান হইলে কিতা হয়েছে, রূপে গুণে কম নাই। এখনো খাদিজার শৈল্যর মধ্যে টুকি মারলে রক্ত পড়ব, তো সুন্দর খাদিজা। ও নবী চাচা আবু তালিব, তুমি যদি মানিয়া নেও মুহাম্মদের শাদিটা দিয়া দে। আল্লাহর নবী এখন, ওগো খাদিজার বইনারি নাসিফা, বেটিন তোর রুতিয়ানার মধ্যে শাদি দেওয়া যায় না। সুবহানাল্লাহ। রুটি হইতে হবে খাদিজার চাচা আমার, খাদিজার চাচারে গিয়া হইয়া মাতিদা, বেটাইনতে বিয়া রুতিয়ানা করা লাগে, বেটিন তোর রুতিয়ানার মধ্যে ভবিষ্যৎ ফিতনা থাকে, ঠিক না বেটি? আমার বাইরে ওয়াজ বালা করে গেলিয়া বুঝিয়া যাও। ও লগে লগে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, হজরতে নাসিফা এখন খাদিজা মুহাম্মদর মতামত বালা, চাচার মতামত বালা, তবে তোমার চাচা আমডে ফাটাও, তোমার চাচা গেলে রে বই নিশ্চয় কামটা শেষ হয়ে যাইব। খাদিজা তান চাচারে ফাটাইন, নবীজিয়ে তান চাচারে ফাটাইন, দিও চাচায় বইয়া মাত কথা হইল। অল্প সময়ের ভিতরে মাতে সিরান চালান করিয়া হজরতে খাদিজার বিয়ার বৈঠকের তারিখ হয়ে গেল। হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবে আপনার বিয়ার খুতবা পড়িলা, মহারানা তান তরফ তনে দিলা, আর দেবার সাথে সাথে বিয়া হইয়া গেছে। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ।
এখন যে বিয়া হওয়ার পরে কিতা ঘটনা হয়েছে আমার ভাই আচরিত ঘটনা শুনতাইনি না বাদ দিলাম হ্যাঁ আচ্ছা তে শুনিলাম আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার 2টার সময় ট্রেন আর যেতাম খাসার নাই তাহলে জানো দিল্লিস আচ্ছা শুনিলাম কোয়া খাদিজার এখানে খবর হারানি পর্যন্ত ওয়াজ করি শুনবাই তো ইনশাআল্লাহ একেবারে খবরও তাই হামাই যাইবা গিয়া কিলা হামাই আর কিলা মুসলমান সারা শুনিলাম কোয়া এত মজার ঘটনা আপনারা শিখতে পারবা ইনশাআল্লাহ আর একেবারে গিলিলা ও সময় আমার ভাই হজরতে খাদিজার লগে শাদী হয়ে গেল শাদী হইয়া সোনার নবীজি 25 বছর সোনার নবীজির লগে খাদিজায় সংসার করেন জোরে জোরে হোক সুবহানাল্লাহ সংসার চলের সুন্দর দরবার নাই কাজী নাই ফিতনা নাই লড়াই নাই খাদিজার ওলা মায়া নবীর লগে নবীজির মায়া খাদিজার লগে কত মায়া মহব্বত এক নাইন ওয়াজ করিয়া আপনারা বুঝানি যাইত না খুব সুন্দর সংসার চলে হোক সুবহানাল্লাহ চলি গেল এখন নবীর বয়স হয়ে গেছে 39 বছর কয় বছর 39 খাদিজার বয়স হইল 55 খাদিজা নবীজি তনে 15 বছরে বড় সুবহানাল্লাহ নবীর বয়স 39 খাদিজার বয়স 55 এখন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার লগে 25 বছর সংসার করার পরে দিয়া 39 বছর বয়স হয়ে গেল সোনার নবী তো এখন আর ঘর থাকেন না রে ভাই ও তো মজার খেলা লাগছে এখন তো আর নবীজি ঘর নাই খাদিজার লগে ঘুমাইন না খাদিজার ঘর ঘুমাইন না খাদিজার লগে আর রাত্রে বেলায় দিনের বেলায় থাকেন না সোনার নবীজি গুহার মধ্যে থাকেন ফাড়র মধ্যে থাকেন নালার মধ্যে থাকেন জঙ্গলে মঙ্গলে থাকেন নবীজি গবেষণা শুরু করছেন চিন্তা করেন কইন আল্লাহ আসমান খে বানাইছে এই জমিন খে বানাইছে গাছ খে বানাইছে সাগর খে বানাইছে এক সাগরের ভিতরে 2 রঙের পানি যায় একদিকে লাল আর একদিকে সাদা একদিকের পানি মিঠা আর একদিকের পানি কাড়াওয়া এটা অত সুন্দর ব্যবস্থা খেয়ে করছে সোনার নবী এখনো নবী না 39 বছর বয়স নবী হইতে 40 বছর কিলা নবী হইতে শুনি লাগোয়া ও সময় সোনার নবী যে চিন্তা ফিকির করেন আল্লাহরে ঢুন্ডেন আল্লাহরে তালাশ করেন কিন্তু খাদিজা চিন্তায় আর বাসেন না খাদিজা কইন মুহাম্মদ এইটা কিতা করেন মুহাম্মদর কি হইছে মুহাম্মদর কোনো দোষ হইল না কোনো বেমার হইছে জানি না ডাক দিয়া নবীরে ডাকিয়া নিয়ে কইন মুহাম্মদ আমি তোমার বিবি তুমি আমার স্বামী আজকে কয়েকদিন ধরে তুমি ঘর থাকো না তোমারে আমি পাই না সময় মতো খানিও খাও না হযরতে নবীজি ফরমাইতে খাদিজা আমি তোমারে মহব্বত করি তুমি আমার বিবি আমি আমার মালিক রে তুকাই রে খাদিজা আমারে তুড়া ব্যস্ত হইতে দেও আমি মালিকর দর্শন তুকাইয়ার হো সুবহানাল্লাহ খাদিজা আমার মালিকর দর্শন তুকাইয়ার ও খাদিজা আমি আল্লাহর লগে প্রেম করতে চাই আমি আল্লাহর লগে মহব্বত লাগাইতে চাই আমি আল্লাহর পরিচয় পাইতাম চাই হযরতে খাদিজা ডাক দিয়া কইন মুহাম্মদ আল্লাহর লগে প্রেম করো মহব্বত করো পাও ভালোবাসো আমার অসুবিধা নাই তবে কোন জায়গার মধ্যে তুমি আল্লাহর লগে বসিয়া প্রেম করো রে মুহাম্মদ আমারে যদি কইতায় জানাইতায় আমি খাদিজায় তোমার লগে ডেইলি খানা লইয়া যাইতাম কও সুবহানাল্লাহ আল্লাহর নবী যে ফরমাইন ও খাদিজা আমার খানার দরকার নাই হযরতে খাদিজা কইন স্বামী আমার আমি খাদিজা থাকতে তোমারে বুকার হইতে দিতাম না কও সুবহানাল্লাহ আল্লাহর নবী যে ফরমান খাদিজারি যদি খানা খাওয়াইতে চাও তাহলে তুমি জবলে নূর আইও জবলে নূর একটা পাহাড় আমার ভাই মদিনা তনে আমার ভাই হল বহু দূরে জমিন তনে 1 কিলোমিটার উঁচা হো সুবহানাল্লাহ ও বড়ুর চুল্লির উপরে গুহার ভিতরে নবী বইয়া আল্লাহর দর্শন করেন আল্লাহর জিকির আজকার করেন আল্লাহর তালাশ করেন ঢুন্ডন আল্লাহর লগে তাই মাত কথা করেন আল্লাহর লগে তাই প্রেম আরম্ভ করে দিয়েছেন হো সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। খাদিজায় তো খবর দিয়া গেছেন আমি জবলে নূর আছি। হজরতে খাদিজায় বাড়ির তনে খানি বানাইয়া মশা লইয়া কাপড় লইয়া নবীজির লগে ফান সুপারিশ আপনার জেতা জেতা নবীজিয়ে খাইন সব লইয়া জবলে নূরের বিউফরে খাদিজা বুড়া বেটি 55 বছর বয়স। আমার ভাই জমিন তনে 1 কিলোমিটার উঁচা পাহাড় দে ভাই 55 বছর বয়সের সময় স্বামীর মায়ায় খাদিজায় কমরের মধ্যে বালা করি হাড়িরে ফেসাইয়া আমার ভাই পাত্তরের মধ্যে ডিগি দিয়া উঠইন হো সুবহানাল্লাহ। এইভাবে খাদিজায় 1 দিন 2 দিন 3 দিন নাই 40 দিন খানি লইয়া উঠিছেন আল্লামছেন হো সুবহানাল্লাহ। উঠতে লাগে 2 ঘন্টা লামতে লাগে 1 ঘন্টা সুবহানাল্লাহ। ও মেহনত খাদিজায় আমার 55 বছর বয়স বুড়া বেটে নবীজির লাগে খানি লইয়া পাহাড় 2 ঘন্টায় উঠোন আর 1 ঘন্টায় লামন্ডে ভাই। আর আমরার মা বোনিন তরে রাত যদি 10টার সময় বেটায় চা বানাইবার কথা হয় এমন জেটকি মারব গরম দিব বুঝা যায় তাই আমরার শাদি করছি ঠিক না বেটি। আমার ভাই অকল খাদিজায় নবীর মোহাব্বত দেখাইত্রা এই যে নবীর লগে উঠিত্রা লামত্রা খানি লইয়া যাইত্রা আইত্রা আমার ভাই চলতেই আছে। 39 নম্বর দিন যেদিন 40 দিন পুরা হয়ে গেল খাদিজায় খানি লইয়া উঠিত্রা পাড়র গলো গুহির মধ্যে গেছেন হাড়ি ফেসাইছেন কারণ লুটা বদনা খানি বহু সাই সমান আছে তা লইয়া উঠবার সময় একটা পচেস করে উঠা লাগে না নি। ও সময় খাদিজা উঠিতা পাহাড়ের গুড়ির মধ্যে রেডি হয়েছেন উঠি যাইতা খানি লইয়া। ও সময় দেখেন খাদিজার সামনে একটা মুরব্বী মানুষ পাগুড়ি বড় আর সাদা পাঞ্জাবি আর জুব্বা অত সুন্দর মানুষ আইয়া খাদিজার সামনে হাজির হইয়া কইন ও মা খাদিজা আল্লাহর তরফ তনে তুমি সালাম গ্রহণ করো সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে আল্লাহ তোমার সালাম জানাইছেন। 1 2 নম্বর এই মুরব্বী সাহেব এখন খাদিজা আমি তোমারে বশারত দিয়া গেলাম খবর দিয়া গেলাম খাদিজা তুমি জান্নাতি হো সুবহানাল্লাহ। আল্লাহ তোমার লাগি এখন জান্নাত বানাইয়া রাখছে। হজরতে খাদিজা এখন এই খবর খোয়ার লগে লগে আমি মানুষটার জিজ্ঞাসা করতাম তুমি খে জিগাইতাম গেছি দেখি মানুষটা আর নাই গায়েব হয়ে গেছে আর নাই ও নাই আর নাই মানুষটারে আর তুকাইয়া পাওয়া যায় না। আমি সামানগুলা লইয়া আমি জবরে নূর উঠিলাম সোনার নবীজিরে খানি দিবার লাগিয়া উঠিয়া গিয়া নবীজির সামনে গেলাম গিয়া দেখি মানুষটা নমাজের সুরতে নবীজির সামনে বসা হো সুবহানাল্লাহ। ও মানুষটা নবীজির সামনে বইয়া আছে নবীজির খাদিজা সালাম দিয়া কই নবীজি এই সময় তো আবু নবী না কইন মুহাম্মদ আমার স্বামী। এই মানুষটাকে নবীজি কইন খাদিজা তুমি চিন্তায় নাই খাদিজা কইন মুহাম্মদ পাড়র গুড়ির ভিতরে মানুষটা আমারে আল্লাহর তরফর সালাম জানাইছে আমারে জান্নাতের বশারত দিছে আল্লাহ এমন লাগে বলে জান্নাত এখানে বানাইছে। নবী গো আমি জিগাইতাম মানুষটার নাই এখন দেখি আপনার সামনে ও নবীজি এই মানুষটার পরিচয় আমার দেওসাই। আল্লাহর নবীজি ফরমাইন খাদিজা তুমি এই মানুষটা তো চিন্তায় নাই কোনো মানুষ নাই এই নইলা হযরতে জিবরাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহ। এই নইলা জিবরিল আমিন সারা ফেরেশতা হলর সরদার। ও খাদিজা তুমি শোনো তোমারে যদি তাইনে আল্লাহর তরফের সালাম জানাইলা আর তোমার জান্নাতের বশারত খবর দিলা খাদিজারে তোমারে দিছেন 2টা তাইন খবর আর আমারে আইছেন আয়া আল্লাহর তরফ থেকে আমারেও 2টা বালা খুশখবরি দিছেন হো সুবহানাল্লাহ। হযরতে খাদিজা কই নবীজি আপনারে কিতা খুশখবরি দিছেন গো নবী। আল্লাহর নবী যে ফরমান খাদিজা আমারে আয়া আমার জিবরিল আমিনে প্রকাশ্যভাবে আনুষ্ঠানিকভাবে আল্লাহর রাসূল ঘোষণা করছেন ও মাত্র হো সুবহানাল্লাহ। ও মাত্র আল্লাহর নবী আমারে বানাইছেন আনুষ্ঠানিকভাবে আমি এখন নবী হইলাম। আর সূরা আলাতনে আমারে 5টা আয়াত আমারে দিয়া গেছেন পাকে কালামুল্লাহ দিয়া গেছেন কোরআনে করিম আর 5টা আয়াত আমারে শিখাইয়া দিয়া গেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। এই পাঁচটা আয়াত দিয়া গেছেন গো খাদিজা। জি জি না ও পাঁচটা আয়াত কটা আয়াত দিয়া গেছেন? আচ্ছা এখন নবীজি নবী হয়ে গেছেন না এখন? আমার ভাই এখন খাদিজার হলে লামিয়া আইতে কিতা গণনা হয়েছে শুনতাই নি? আরো 10 মিনিট শুনতাই না? বাদ দিলাইতাম। আমার ভাই অকল বুজুর্গ হল ফারতনে লামতে কিতা হইছে দুড়া হুনো এখান শুনলে আর কলিঞ্জা রাখতে পারতায় নাই। আল্লাহর নবী ফরমান খাদিজারি এখন আমি আনুষ্ঠানিকভাবে নবী আর আনুষ্ঠানিকভাবে জিবরাইল আমারে সূরা আলা তলে 5টা আয়াত দিছেন। কোরআনে কারীম নাজিল হইছে বিশুদ্ধ কিতাব, যে কিতাবের ভিতরে 104 খান কিতাবের ইলম ঢুকাইয়া দেওয়া হইছে। সুবহানাল্লাহ। ও খাদিজা আর পাড়ো দেখা লাগতো না, চলো এখন বাড়ির যাই গি। সুবহানাল্লাহ। চলো এখন খানো যাই গি, বাড়ির যাই গিয়া হজরতে খাদিজা এখন নবী চলো এখন যে 40টা দিন নবীর লাগে খানা লইয়া গেছেন, লোটা খানা বিনা কাপড় সাপড় সারা জমিয়া তু বই গেছে। আমার ভাইজান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাদিজা সব লও। 2টা গাইড বান্ধিছেন, একটা নবীজির মাথায় আর একটা হইল খাদিজার মাথায়। সুবহানাল্লাহ। মুহাম্মদর কি হইছে? মুহাম্মদর কোনো দোষ হইল না, কোনো বেমার হইছে জানি না। ডাক দিয়া নবীরে ডাকিয়া নিয়ে কইন মুহাম্মদ আমি তোমার বিবি, তুমি আমার স্বামী। আজকে কয়েকদিন ধরে তুমি ঘর থাকো না, তোমারে আমি পাই না, সময় মতো খানিও খাও না। হযরতে নবীজি ফরমাইতে খাদিজা আমি তোমারে মহব্বত করি, তুমি আমার বিবি, আমি আমার মালিক রে তুকাই রে খাদিজা আমারে তুড়া ব্যস্ত দেও, আমি মালিকর দর্শন তুকাইয়ার। হো সুবহানাল্লাহ। খাদিজা আমার মালিকর দর্শন তুকাইয়ার। ও খাদিজা আমি আল্লাহর লগে প্রেম করতে চাই, আমি আল্লাহর লগে মোহব্বত লাগাইতে চাই, আমি আল্লাহর পরিচয় পাইতাম চাই। হযরতে খাদিজা ডাক দিয়া কইন মুহাম্মদ আল্লাহর লগে প্রেম করো, মোহব্বত করো, পাও ভালোবাসো, আমার অসুবিধা নাই, তবে কোন জায়গার মধ্যে তুমি আল্লাহর লগে বসিয়া প্রেম করো রে মুহাম্মদ আমারে যদি কইতায় জানাইতায়, আমি খাদিজায় তোমার লগে ডেইলি খানা লইয়া যাইতাম। হো সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে ফরমাইন খাদিজা আমার খানার দরকার নাই। হযরতে খাদিজা এখন স্বামী আমার, আমি খাদিজা থাকতে তোমারে বুকার হইতে দিতাম না। হো সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে ফরমান খাদিজারি যদি খানা খাওয়াইতে চাও তাহলে তুমি জবলে নূর আইও। জবলে নূর একটা পাহাড়, আমার ভাই মদিনা তনে, আমার ভাই হল বহু দূরে, জমিন তনে 1 কিলোমিটার উঁচা। হো সুবহানাল্লাহ। ও বড়ুর চুল্লির উপরে গুহার ভিতরে নবী বইয়া আল্লাহর দর্শন করেন, আল্লাহর জিকির আজকার করেন, আল্লাহর তালাশ করেন, ঢুন্ডন, আল্লাহর লগে তাই মাত কথা করেন, আল্লাহর লগে তাই প্রেম আরম্ভ করে দিয়েছেন। হো সুবহানাল্লাহ। খাদিজায় তো খবর দিয়া গেছেন আমি জবলে নূর আছি। হযরতে খাদিজায় বাড়ির তনে খানি বানাইয়া মশা লইয়া কাপড় লইয়া নবীজির লগে ভান সুপারিশ আপনার যেটা যেটা নবীজিয়ে খাইন সব লইয়া জবলে নূরের বিউফরে খাদিজা বুড়া বেটি 55 বছর বয়সে আমার ভাই জমিন তনে 1 কিলোমিটার উঁচা পাহাড় দে ভাই 55 বছর বয়সের সময় স্বামীর মায়ায় খাদিজায় কমরের মধ্যে বালা করি হাড়িরে ফেসাইয়া আমার ভাই পাত্তরের মধ্যে ডিগি ডিগি দিয়া উঠইন। হো সুবহানাল্লাহ। এইভাবে খাদিজায় 1 দিন 2 দিন 3 দিন নাই 40 দিন খানি লইয়া উঠিছেন আল্লামছেন। হো সুবহানাল্লাহ। উঠতে লাগে 2 ঘন্টা, লামতে লাগে 1 ঘন্টা। সুবহানাল্লাহ। ও মেহনত খাদিজায় আমার 55 বছর বয়স বুড়া বেটে নবীজির লাগে খানি লইয়া পাহাড় 2 ঘন্টায় উঠোন আর 1 ঘন্টায় লামন্ডে ভাই। আর আমরার মা বোনিন তোরে রাত যদি 10টার সময় বেটায় চা বানাইবার কথা হয় এমন জেটকি মারব গরম দিব বোঝা যায় তাই আমরার শাদি করছি। ঠিক না বেটি?
আমার ভাই অকল খাদিজা নবীর মোহাব্বত দেখাইতরা এই যে নবীর লগে উঠিতরা লামতরা খানি লইয়া যাইতরা আইতরা আমার ভাই চলতেই আছে 39 নম্বর দিন যেদিন 40 দিন পুরা হয়ে গেল খাদিজা খানি লইয়া উঠিতরা পাড়র গলো গুহির মধ্যে গেছেন হাড়ি ফেসাইছেন কারণ লুটা বদনা খানি বহু সাই সমান আছে তা লইয়া উঠবার সময় একটা পচেস করে উঠা লাগে না নি ও সময় খাদিজা উঠিতা পাহাড়ের গুড়ির মধ্যে রেডি হয়েছেন উঠি যাইতা খানি লইয়া ও সময় দেখেন খাদিজার সামনে একটা মুরব্বী মানুষ পাগুড়ি বড় আর সাদা পাঞ্জাবি আর জুব্বা অত সুন্দর মানুষ আইয়া খাদিজার সামনে হাজির হইয়া কইন ও মা খাদিজা আল্লাহর তরফ তনে তুমি সালাম গ্রহণ করো সুবহানাল্লাহ আল্লাহর তরফ থেকে আল্লাহ তোমার সালাম জানাইছেন 1 2 নম্বর এই মুরব্বী সাহেব এখন খাদিজা আমি তোমারে বশারত দিয়া গেলাম খবর দিয়া গেলাম খাদিজা তুমি জান্নাতি সুবহানাল্লাহ আল্লাহ তোমার লাগি এখন জান্নাত বানাইয়া রাখছে হযরতে খাদিজা এখন এই খবর খোয়ার লগে লগে আমি মানুষটার জিজ্ঞাসা করতাম তুমি কে জিগাইতাম গেছি দেখি মানুষটা আর নাই গায়েব হয়ে গেছে আর নাই ও নাই নাই আর নাই মানুষটারে আর তুকাইয়া পাওয়া যায় না আমি সামানগুলা লইয়া আমি জবরে নূরে উঠিলাম সোনার নবীজিরে খানি দিবার লাগিয়া উঠিয়া গিয়া নবীজির সামনে গেলাম গিয়া দেখি মানুষটা নামাজের সুরতে নবীজির সামনে বসা সুবহানাল্লাহ ও মানুষটা নবীজির সামনে বইয়া আছে নবীজির খাদিজা সালাম দিয়া কই নবীজি এই সময় তো আবু নবী না কই ন মুহাম্মদ আমার স্বামী এই মানুষটাকে নবীজি কই ন খাদিজা তুমি চিন্তায় নাই খাদিজা কই ন মুহাম্মদ পাড়র গুড়ির ভিতরে মানুষটা আমারে আল্লাহর তরফর সালাম জানাইছে আমারে জান্নাতের বশারত দিছে আল্লাহ এমন লাগে বলে জান্নাত এখানে বানাইছে নবী গো আমি জিগাইতাম মানুষটার নাই এখন দেখি আপনার সামনে ও নবীজি এই মানুষটার পরিচয় আমার দেওসাই আল্লাহর নবীজি ফরমাইন খাদিজা তুমি এই মানুষটা তো চিন্তায় নাই কোনো মানুষ নাই এই নইলা হযরতে জিবরাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহ এই নইলা জিবরিল আমিন সারা ফেরেশতা হলর সরদার ও খাদিজা তুমি শোনো তোমারে যদি তাইনে আল্লাহর তরফের সালাম জানাইলা আর তোমার জান্নাতের বশারত খবর দিলা খাদিজারে তোমারে দিছেন 2টা তাইন খবর আর আমারে আইছেন আয়া আল্লাহর তরফ থেকে আমারেও 2টা বালা খুশখবরি দিছেন সুবহানাল্লাহ হযরতে খাদিজা কই নবীজি আপনারে কিতা খুশখবরি দিছেন গো নবী আল্লাহর নবী যে ফরমান খাদিজা আমারে আয়া আমার জিবরিল আমিনে প্রকাশ্যভাবে আনুষ্ঠানিকভাবে আল্লাহর রাসূল ঘোষণা করছেন ও মাত্র সুবহানাল্লাহ ও মাত্র আল্লাহর নবী আমারে বানাইছেন আনুষ্ঠানিকভাবে আমি এখন নবী হইলাম আর সূরা আলাতনে আমারে 5টা আয়াত আমারে দিয়া গেছেন পাকে কালামুল্লাহ দিয়া গেছেন কোরআনে কারীম আর 5টা আয়াত আমারে শিখাইয়া দিয়া গেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم سبحان الله এই 5টা আয়াত দিয়া গেছেন গো খাদিজা জি না ও 5টা আয়াত কয়টা আয়াত দিয়া গেছেন আচ্ছা এখন হলো নবীজি নবী হয়ে গেছেন ওই গেছেন না এখন আমার ভাই এখন খাদিজার হলে লামিয়া আইতে কিতা গড়না হয়েছে হুনতাই নি আরো 10 মিনিট হুনতাই না বাদ দিলাইতাম আমার ভাই অকল বুজুর্গ অকল ফাটনে লামতে কিতা হয়েছে দৌড়া হুনো এখানে শুনলে আর কলিঞ্জা রাখতে পারতায় নাই আল্লাহর নবী ফরমান খাদিজারি এখন আমি আনুষ্ঠানিকভাবে নবী আর আনুষ্ঠানিকভাবে জিবরাইল আমারে সূরা আলাতনে 5টা আয়াত দিছেন কোরআনে কারীম আমার নাজিল হইছে বিশুদ্ধ কিতাব যে কিতাবের ভিতরে 104 খান কিতাবের ইলম ঢুকাইয়া দেওয়া হইছে সুবহানাল্লাহ ও খাদিজা আর পাড়ো দেখা লাগতো না চলো এখন বাড়ি যাই কি সুবহানাল্লাহ চলো এখন খানো যাই কি
বাড়ির যাই গিয়া হজরতে খাদিজা এখন নবী চলো এখন যে 40টা দিন নবীর লাগে খানা লইয়া গেছেন লোটা খানা বিনা কাপড় সাপড় সারা জমিয়া তু বই গেছে আমার ভাইজান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাদিজা সব লও 2টা গাইড বান্ধিছেন একটা নবীজির মাথায় আর একটা হইল খাদিজার মাথায় সুবহানাল্লাহ।